আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের গরুর মাংসের রেসিপি শেয়ার করব। এটা কুরবানির গরু কেনা হয়েছিল, জাস্ট একটু ভিডিও করলাম। আর এই মাংসটাই রান্না করেছি। গরুর মাংস তো আপনারা অনেক প্রসেসেই খেয়ে থাকেন। আমি যেভাবে মাটির চুলাতে হাতে মেখে মাংস রান্না করেছিলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কুরবানির পরে এখানে গ্রামের লোকজন মিলে আমাদের বাড়ির সামনে মাংস কাটার কাজ করছিল। এখানে কুরবানি হওয়ার পরে এভাবে কাটা হয়েছে মাংসগুলো। গ্রামে কিন্তু এই একটা সুবিধা যেটা শহরে কখনোই হয় না। গ্রামের প্রায় সব লোকজনই এভাবে সবাই একত্রিত হয়ে মাংস কাটাকাটি করা হয়। তো এই যে আমাদের বাড়ির সামনে এইভাবে মাংস কাটা হচ্ছিল। এখানে আপনাদের ভাইও আছে, তো কোনটা বলছি না, যেহেতু মাংসের কাজ করছে এর জন্য ওইভাবে প্রস্তুত না, দেখাইলাম না আর। তো মাংস কাটার পরে মাংস নিয়ে এসেছিল। এরপরে আমি বিকেলের দিকে রান্না করছি। 7 কেজি পরিমাণ মাংস এখানে নিয়েছি। মাংসটা এখন আমি হাতে মেখে রান্না করব, এর জন্য আদা রসুন বাটা দিয়ে দেওয়া হলো। পরিমাণটা আসলে ওইভাবে বলছি না, পরিমাণটা আপনারা দেখে বুঝে নিতে পারেন। আদা রসুন বাটা নিয়েছি, এরপরে জিরা বাটা নিচ্ছি, জিরা বাটা দিয়ে দিলাম। এরপর কিছু গুঁড়া মশলা, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া আর নিয়েছি মরিচের গুঁড়া। এরপরে কিছু গরম মশলা দেওয়া হলো, তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ, বড় এলাচ আর গোলমরিচ। এরপরে পেঁয়াজ দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে এখানে সয়াবিন তেল দেওয়া হবে, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। কুরবানির মাংস কিন্তু অল্প মশলাতে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো লাগে। অনেক মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। কুরবানির মাংসতে অল্প পরিমাণ মাংসের মধ্যে মশলা যদি দিয়ে এভাবে হাতে মেখে রান্না করেন, দেখবেন এর টেস্টটাই অনেক ভালো লাগে। আর কুরবানি ঈদে হয়তোবা আল্লাহর রহমত থাকে, এর জন্য মাংসটা কিন্তু যেভাবেই রান্না করেন না কেন খেতে খুবই ভালো লাগে। তো মাংসটা হাত দিয়ে মেখে আমি চুলার উপর বসিয়ে দিয়েছিলাম, দিয়ে এখন এই যে এইভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করা হয়নি, পানি ছাড়াই চুলার উপর বসিয়ে দিলে জাল করলে দেখবেন এরকম পানি ভরে যাবে পাতিলটা। তো অনেক পানি বের হয়েছিল, এই পানিগুলোই একদম শুকিয়ে নিলে মাংস রান্না কমপ্লিট হয়ে যায়। তো এই যে দেখুন কত পানি বের হয়েছে, এই পানিগুলো দিয়েই সিদ্ধ হয়ে যাবে। মাটির চুলাতে রান্না করার কারণে অনেক ধোঁয়া হচ্ছে, যার কারণে হয়তো ভিডিওতে একটু ঘোলাটে আসতে পারে। প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখুন এই যে আমি মাংসটাকে যতটা সম্ভব কষিয়ে নেওয়ার চেষ্টা করছি। এই যে দেখছেন আমি যেটা দিয়ে নাড়ছি, এটা কিন্তু বাঁশ দিয়ে তৈরি। গ্রামে যে বাঁশগুলো থাকে সেই বাঁশগুলো দিয়ে, লাকড়ি বলে এটাকে, এই লাকড়ি দিয়ে এরকম বেশি যখন মাংস বা কোনো কিছু রান্না করা হয় এটার সাহায্যে নেড়ে দেওয়া হয়। তো এই যে লাকড়ির সাহায্যে আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মাটির চুলায় রান্না খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে মাংসটা কিন্তু একদমই প্রায় কষানো হয়ে এসেছে। একটু সময় নিয়ে এভাবে কষিয়ে নেবেন আর অনবরত নেড়ে দিতে হবে। যদি বেশি না নাড়েন তাহলে কিন্তু নিচে লেগে দিতে পারে। তো আমি এভাবে মাংসটাকে অনেক সময় ধরে কষিয়ে নিয়েছিলাম। মাংসটা কিন্তু অনেক তাড়াতাড়ি সেদ্ধ হয়ে এসেছে। একটা জিনিস, এখানে আমি জালের পরিমাণটা এত বেশি দিয়েছিলাম যে মাংসের তেমন কোনো ঝোলই ছিল না। এর জন্য আমি কিছু ঝোল আবার ব্যবহার করব, একটু পানি দিয়ে দেব। গরম পানি করেছিলাম, সেই পানিটাই মাংসটার মধ্যে দিয়ে দেব, তাহলে একটু ঝোল থাকবে। তো এখানে চাইলে আপনারা যে সময় মাংসটা বসাবেন ওই সময় পানি একটু বেশি দিতে পারেন। একটু অল্প পানি, হাফ কেজির মতো পানি দিলেই এনাফ, দিতে পারেন। আর একটা কাজ করতে পারেন, জাল পরিমাণটা একটু মিডিয়াম আছে জালটা করবেন। আমি একদম হাই হিটে জাল করেছিলাম, যার কারণে ঝোলটা শুকিয়েছিল।
তো এই যে আবার একটু পানি দিয়েছি, আধা কেজির মতো পানি দিয়েছিলাম, দিয়ে এখন আমি জাল করে নিচ্ছি। জাল করে নেওয়ার পর দেখুন মাংসের লুকটা। এই মাংসটা খেতে কিন্তু অসাধারণ ছিল। রুটি মাংস খেতে কার কার ভালো লাগে, রুটি মাংস হলে কিন্তু অসাধারণ হয় কুরবানির মাংস। তো মাংসটাকে আরও কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। আসলে ভাজা জিরার গুঁড়া না দিলে খেতে ভালো লাগে না আমার। এই যে উপর থেকে কিছু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। জিরাটা একটু ভেজে নিয়েছিলাম, নেওয়ার পর সেটাই শিলপাটাতে টেলে নিয়েছি। এখানে চাইলে আপনারা গরম মশলাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে শুধু জিরা আর এলাচ আর কিছু দারচিনি দিয়েছিলাম, দিয়ে এটাই গুঁড়া করে সেটাই ব্যবহার করলাম। ফাইনালি আমার রান্নাটা একদম কমপ্লিট, এখন নামিয়ে ফেলবো। আমি কিন্তু অতিরিক্ত মাংসে তেল দিইনি বা চর্বিগুলো ফেলে নিয়েছিলাম, যার কারণে অতিরিক্ত তেল হয়নি। অতিরিক্ত তেল খেতে আসলে ভালো লাগে না, যার কারণে আমার মাংসের লুকটা এরকম এসেছে। এই যে ফাইনালি রেডি। এখন আর কিছু করব না, নামিয়ে ফেলেছি চুলা থেকে। এখন গরম গরম পরিবেশন করব। এতক্ষণ যারা আমার সঙ্গে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ আমার পরবর্তী ভিডিওগুলো দেখবেন, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো